আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আক্তার কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি। আমি প্রথমে নিয়েছি একটি মিক্স বোল, একটি সিদ্ধ করা ডিম, সেটা আমি একটু কুচি করে নিব। আমি প্রথমে দিচ্ছি হাফ বাটি ময়দা, হাফ বাটি সিদ্ধ করা আলুগুলো আমি ভালো করে মতে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করা ডিম, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক জিরা গুঁড়া আর হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, হাফ চামচের অর্ধেক লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতোই দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিব। এখানে অবশ্য আমি পানি দেব না, সেটা ব্যাটারটা যদি একটু শক্ত হয় তাহলে একটু পানি ইউজ করব। দিয়ে দিচ্ছি আমি ম্যাজিক মশলা, আমি আবার সেগুলা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। আমি ব্যাটারটা একটা ড্রো আকারে তৈরি করব। ড্রোটা আমার প্রায় তৈরি করা শেষ। আমি একটা ঢাকনি দিয়ে সেটা 5 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর আমি সেটা হাতের সাহায্যে একটু আবার মতে নিব। আমি এখন ছোট আকারে একটা রেচি কেটে নিব। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা আমি হাতের সাহায্যে একটু লম্বা লম্বি আকারে করে নাস্তার জন্য রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে সেটা গোল আকারেও এবং শেপটা করে একটু তৈরি করতে পারেন। আমি নাস্তাটা একটা প্লেটে নিয়েছি। সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিব। এই নাস্তাটা আপনারা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। নাস্তাটা অবশ্যই আপনারা সস দিয়ে খাবেন, খেতে খুব মজা এবং সুস্বাদু লাগবে। সেগুলো আমি খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। নাস্তাগুলো বাদামি কালার হয়ে এলে আমি সেগুলা নামিয়ে নিব। নাস্তাটা প্রায় তৈরি করা শেষ। আমি এখন একটি প্লেটে নিয়েছি। আমার সবগুলো নাস্তা এখন তৈরি করা শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য, যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্তই খোদা হাফেজ।